এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি অন্তত ইসলাম ধর্মে প্রবেশ করতে চায়, কোন মানুষ যদি মনে করে যে আমি ইসলাম ধর্মে আসতে চাই, আমি ইসলাম পরিপূর্ণ মানতে চাই, কারণ আল্লাহ ডাক দিয়ে বলেন, ওহে যারা ইমানদারের দাবি করো তোমাদেরকে বলতেছি এই পৃথিবীর ময়দানে আমার ইসলাম ধর্মে প্রবেশ করো পরিপূর্ণভাবে। কথাকার আরো জোরে। আপনি আংশিক মানবেন, আংশিক মানবেন না, হবে হবে নিজের মন করা মানলে হবে না। আমার আল্লাহর বিধান হচ্ছে আপনাকে পরিপূর্ণভাবে ইসলামের কাছে প্রবেশ করা লাগবে। আর ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত 5টা জিনিসের উপরে। ইসলামের 5টা স্তম্ভ, 5টা খুঁটি। কোন মানুষ যদি বিশ্বাস করে যে আমি পরিপূর্ণ ইসলাম ধর্মে মানি, আপনি দেখেন তো এই 5টা জিনিসের উপরে আপনি অটল আছেন কিনা। 1 নম্বরে আল্লাহর নবী জানিয়েছে কালেমা। 1 নম্বরে কি? আরো জোরে। এখন এই জায়গায় যারা বসে বসে কোরআন শ্রবণ করেন, কেউ যদি মুসলমান হতে চায় তাহলে সবার প্রথম আমরা ওকে কালেমা পড়াবো। শুধু কালেমা গড়গড় গড়গড় করে যে মুখ দিয়ে উচ্চারণ করলে হবে না। এই পৃথিবীর ময়দানে কালেমা পড়ার পর পরে পৃথিবীর ময়দানে হালাল যেটা আছে আপনাকে এটা হালাল জানা লাগবে, আর হারাম যেটা আছে আপনার হারাম জানা লাগবে। কত মানুষ এই জায়গায় বসে আছে জবান দিয়ে শুধু কালমা পড়েই যায়, হালাল কোনটা হারাম কোনটা বুঝেই না। কথা বলে না কেন? এরকম মানুষ তো নেই, রাজবাড়িতে নেই, আছে মানে আমরাই, আছে মানে একে লাইট মারে দেখা লাগবে, এখানেই বসে আছে। হারাম 180 মাইল বেগে খেয়ে যাস। 2 নম্বরে পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি পরিপূর্ণ ইসলাম ধর্ম মানতে চায়, পরিপূর্ণ যদি ইসলাম ধর্মে প্রবেশ করতে চায়, তাহলে 2 নম্বরে তারে নামাজ কায়েমের জন্য আন্দোলন করা লাগবে। কথা বলে না কেন? কারণ ইসলামের 2 নাম্বার স্তম্ভ খুঁটি হচ্ছে নামাজ। আজ আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি, রান্না ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নামাজের কোনো নিয়ম নীতি আজ নেই। বড় বড় অট্টালিকা তৈরি করে নাজো নামাজের বিধানগুলো কায়েম নেই। তাহলে আপনি হিসাব করে অঙ্ক চালিয়ে দেখেন আপনি পরিপূর্ণ ইসলাম মানছেন কিনা। নামাজ কায়েম হোক আপনি চানও না। কোরআনে কারীম জানিয়েছে এই পৃথিবীর ময়দানে নামাজ কায়েমের আন্দোলন করবে কারা আর কারা করবে না, এ ব্যাপারে কি ব্যাখ্যা নেই? সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আমার আল্লাহ সুন্দর করে দলিল দিয়েছে। আল্লাহ পাক জানিয়েছে আমার ইমানদারেরা যখন অন্তত রাষ্ট্র ক্ষমতার চেয়ারগুলোতে বসে যাবে, তাদের প্রথম নাম্বার কর্মসূচি নামাজ। কারণ নামাজ যেই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে, ওই সমাজের মানুষগুলো কোনোদিন চুরি করবে না, কোনোদিন ডাকাতি করবে না। এই কথা বলে না কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 45 নম্বর আয়াতের একেবারে মাঝের অংশে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক জানিয়েছে নিশ্চয় নামাজ মানুষদেরকে অন্যায় অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখে। 2 নম্বরে ইমানদার যারা হবে তাদের গুণাবলী, দায়িত্ব, কর্তব্য হবে তারা যাকাতের বিধান চালু করে দেবে। 3 নম্বরে সৎ কাজের আদেশ জারি করবে। 4 নম্বরে অসৎ কাজ যা আছে সব বন্ধ করবে। আজ পৃথিবীর ময়দানে আমরা ইমানদারদেরকে অন্তত এই পৃথিবীর ময়দানে দায়িত্বে না বসার কারণে তামাম দুনিয়ায় আজ মিলিয়ে দেখেন নামাজ নেই, ইসলামের কোনো নিয়ম নীতি নেই, মুসলমান বেদরম মাইর খেয়ে যাচ্ছে, কোন জায়গায় শান্তি নেই। আমার ভাইরা, 2 নাম্বার কোন মানুষ যদি পয়েন্ট বলতেছিলাম পরিপূর্ণ ইসলাম মানে, তাহলে 2 নাম্বার ওরে নামাজ কায়েমের আন্দোলন করবে। 3 নম্বরে জাকাতের বিধান কায়েম হোক। সব জায়গায় অন্তত নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা আছে তারা জাকাত দেখ, এই বিধানটার জন্য তারা মাঠে ময়দানে আন্দোলন করবে। এরপরে 4 নম্বরে সামর্থ্য যদি থাকে, হজ করার যদি অ্যাবিলিটি থাকে, অন্তত হজ করে আসবে। এরপরে রমজান মাসে রোজা আসলে পরে রোজাগুলো আদায় করবে। কোন মানুষ যদি পরিপূর্ণ ইসলাম মানতে চায় এই 5টা জিনিস তার জীবনে থাকা লাগবে। এখন এই জায়গার মধ্যে কত মানুষ আমার কথা শোনার পরে মন খারাপ করলে বলে, হ্যাঁ হুজুর আর ওয়াজ খুঁজে পান না, আমি তো জন্মসূত্রে মুসলমানের দাবি করি। আপনি নিজে দাবি করলে হবে?
আয়াতের শুরুতে সাবজেক্ট দেখেন, আমার আল্লাহ কিন্তু ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কেন ডাক দিলেন? কেন ডাকলেন? আল্লাহর কি জানা নেই যে ইমানদার তো ইমানদারই আছে, ওরে আবার কেন আয়াত দিয়ে ডাকবে? এখানে তো ডাক দেওয়ার কথা ছিল, হে কাফেরেরা তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আমার আল্লাহ বলেছে, কি বলেছে? আমার আল্লাহ আদর করে আহ্বান করলেন, ডাক দিয়ে বললেন ওহে আমার বিশ্বাসীরা, ওহে আমার ইমানদারেরা, কি আমার ইসলাম ধর্মে প্রবেশ করো পরিপূর্ণভাবে। কারণ আমার আল্লাহ জানাতে চায়, ও দুনিয়ার ইমানদারেরা, নিজের মন গড়া নিজের নিয়মতান্ত্রিক দিয়ে কায়েম করলে ইমানদার দাবি করলে হবে না। আমি আল্লাহ যেভাবে বলি ওইভাবে তোমাদের ইসলাম মানা লাগবে। আপনি নিজের মন মতো ইসলাম মানবেন। ইসলামকে আপনার বাবা বানিয়েছে। ইসলাম ধর্মর সব কিছু বিধান আল্লাহ কোরআনে কারিমে নোট করে দিয়েছে। আপনি কি চালাবেন সব কোরআনে আছে। আমার আলোচনা ওইদিকে আমি নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো? থাকবেন তো? কেউ উঠবেন না তো? আমার ভাইরা, হযরতে আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা আমার, আপনার সামনে অন্তত আমি কালেমার ঘোষণা দিয়ে দিলাম, আপনার সামনে আমি কালেমার ঘোষণা দিয়ে দিলাম। চাচা ডাক দিয়ে বললেন, উজ্জা রে, অন্তত তুমি কালেমার ঘোষণা যে দিয়ে দিলে, এখন তোমার পরিণতি কি হবে তুমি কি জানো? ডাক দিয়ে বলে, চাচা এটা আমার জানা নেই। ঈমান কারে বলে দেখেন? ডাক দিয়ে বলে, বাড়ি ঘর সম্পদ আদি টাকা পয়সা যা দিয়েছিলাম এই মুহূর্তে দেয়া লাগবে। বলে হ্যাঁ নিয়ে নেন। এমনকি পরনে যে লুঙ্গিটা পরে আসো এইটাও আমার টাকার, এইটাও দেওয়া লাগবে। বলে নিয়ে নেন, অসুবিধা নেই। ঈমান কারে বলে দেখেন মুসলমান? যখন এই বলেছে লুঙ্গিটা পর্যন্ত খুলে দিতে দ্বিধাবোধ করেনি। ওই অবস্থায় চললেন মায়ের কাছে। মা সন্তানকে দেখার পরে অন্তত দুই হাত দিয়ে চোখ দুটো টিপে ধরেছি। ডাক দিয়ে বলে, সন্তান আমার তোমার অবস্থা কোন কারণে? ডাক দিয়ে বলে, মা গো ঈমান আনার কারণে পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার আনতে দিল না। মা তার কাপড় দিলেন, দুই টুকরো করে লজ্জাস্থান আবরণ করলেন, বডির মধ্যে জড়িয়ে নিয়ে চলে গেলেন মসজিদে নববীতে নবীজির কাছে। উস্কো খুস্কো চেহারা নিয়ে যখন নবীজির দরবারে হাজির হয়ে গেলেন, বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, তোমার নাম আব্দুল উজ্জা? বলে হ্যাঁ হুজুর আমার নাম আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ ঈমান আনার কারণে পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার আনতে দেয়নি। বাড়ি ঘর টাকা পয়সা যা ছিল সব আমি হারিয়ে ফেললাম, লুঙ্গিটা পর্যন্ত আমারে দিল না। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমার এই আব্দুল উজ্জাকে তোমরা আব্দুল্লাহুল বাজানাইকে তোমরা আসহাবে সুফার মধ্যে থাকতে দাও, তাকে কোরআন তেলাওয়াত করা শেখাও। কারণ পৃথিবীর ময়দানে কোন মানুষ যখন কোরআনের বিধানগুলো মানতে পড়তে শুরু করবে, ও তখন মানাও শুরু করবে। কত মানুষ এই জায়গায় বসে আছে, কোরআন নিজেও পড়ে না, অপরজন পড়ে, ওরে আবার জঙ্গি বলে মামলা দেয়। এগুলো তো বাংলাদেশে নেই, ভারতে। কোরআন নিজেও পড়ে না, আরেকজন পড়ে ব্যাখ্যা করে, ওরে বলে ওটা যুদ্ধ সময় রাজাকার ছিল। এক কথা বলি না কেন? অথচ বয়সই নেই, কথা বলে না কেন? আপনাকে রাগ করলেন? আমার কথা শোনার পরে নিজের দিকে তাকিয়ে নেবেন না, কারণ আমি আপনার ইন্ডিকেট করে কোনো কথা বলছি। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবীরা তাকে কোরআনের তালকিন দেওয়া শুরু করে দিলেন। আব্দুল্লাহুল বাজানাইন এত জোরে জোরে কোরআনের তেলাওয়াত করে, অন্যান্য সাহাবী যারা আছে তারা নবীজির কাছে নালিশ নিলেন। ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ আপনার সাহাবী আব্দুল্লাহুল বাজানাইন আব্দুল উজ্জা এত জোরে জোরে কোরআন পড়ে, আমাদের তো ডিস্টার্ব হয়ে যায়। নবীজি আমার ডাক দিয়ে বললেন, কেউ অন্তত নালিশ নিয়ে আসবা না, কারণ আব্দুল উজ্জার ঈমান বড় দামি ঈমান। ঈমান আনতে গিয়ে পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারেনি। এই জন্য পৃথিবীর ময়দানে এখান থেকে একটা শিক্ষা নিয়ে বাড়ি যাবেন রাজবাড়িবাসী, একটা মাত্র কালেমা। এই কালেমার দাওয়াত দিতে গিয়ে কেউ 83 বছরের মতো বৃদ্ধা বয়সে জেলখানায় পড়ে কাতরাচ্ছে। আবার এই কালেমার দাওয়াত দিতে দিতে কারো বিল্ডিং বাড়ি টাকা পয়সার অভাব নেই। কালেমা একটাই,
একটা কালেমার দাওয়াত দিতে গিয়ে আমির হামদা পড়ে আছে, এই কথা বলে না কেন? কালেমা তো একটাই, একটা কালেমার প্রচার করতে গিয়ে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিসটার দিকে তাকিয়ে অন্তত প্রচার করতে গিয়ে একাধারে মিলিয়ে দেখেন, একটা জিনিস মানতে গিয়ে কারো অট্টালিকার অভাব হয় না, আবার কেউ জেলখানায় পচে মরে। তাহলে আপনি বুঝবেন এই পৃথিবীর ময়দানে যেই মানুষটা ইসলাম মানতে গিয়ে ঘরে থাকতে পারে না, এই মানুষটাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছে। এই জন্য যুবক ভাই যারা আছে, আহ্বান করতেছি, যৌবন বয়সটাকে মূল্যায়ন করা লাগবে, কারণ যৌবন বয়স শেষ হয়ে গেলে আর পাওয়া যাবে না। রাসূলুল্লাহ এই জন্য যৌবন বয়সটাকে মূল্য দিতে বলেছেন। এরপরে 2 নম্বরে বিশ্ব নবী জানিয়েছেন, এই পৃথিবীর ময়দানে অসুস্থতা আসার আগে অন্তত তোমরা সুস্থ যে জিনিসটা আছে এইটাকে তোমরা মূল্যায়ন করবা, কারণ পৃথিবীর ময়দানে সুস্থ থাকার চাইতে বড় নিয়ামত আর কোথাও নেই। হযরতে মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর সঙ্গে কথোপকথন করতে ডাক দিয়ে বলে, মালিক আমার, আমি যদি তোমার আল্লাহ হতাম আর তুমি যদি আমার বান্দা মুসা হতে, আমার মতো রবের কাছে তুমি কি চাইতে? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, তুমি কিন্তু তোমার লিমিটটা ক্রস করে ফেলছো। হযরতে মুসা নবী ডাক দিয়ে বলে, মালিক রাগ করো কোন কারণে? আমি কি বলেছি আমি হব? আমি তো যদি শব্দ দিলাম, যদি হই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, তুমি যদি আমার আল্লাহ হও আর আমি যদি তোমার বান্দা হয়ে যাই, তোমার মতো রবের কাছে প্রথম নাম্বার আমি যে জিনিসটা যাব, 1 নম্বরে হচ্ছে হায়াতে তাইয়্যিবা, 2 নম্বরে সুস্থতা। এজন্য পৃথিবীর ময়দানে সুস্থতা সবচাইতে বড় নিয়ামত। মুসা নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মালিক আমার, তুমি আমার হায়াত বাড়িয়ে দাও, আমার শরীরটারে সুস্থ রাখো। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, তুই বড় চালাক, বড়ই চালাক। এই জন্য দুনিয়ার ময়দানে অসুস্থ হওয়ার আগে সুস্থটারে মূল্যায়ন করবেন, কারণ একটা মানুষ যখন অন্তত অসুস্থ হয়ে যাবে, এই মানুষটা অন্তত আর ওইভাবে হাঁটা চলা করতে পারবে না। কথা বলে না কেন? অন্তত ওইভাবে ইবাদত বন্দেগীও করতে পারবে না। এই জন্য রাসূল দিয়ে জানিয়েছে, এই জন্য পৃথিবীর ময়দানে সুস্থ সবল সময়টাকে আমাদের মূল্যায়ন করা লাগবে, মূল্য দেওয়া লাগবে। এরপরে 3 নম্বরে, দারিদ্রতার পূর্বে আপনি গরিব হওয়ার আগে অন্তত এই পৃথিবীর ময়দানে ধনী যখন অন্তত থাকবেন, এই জিনিসটাকে মূল্যায়ন করবেন, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাকে ফকির বানান, আবার ফকিরকে বাচ্চা বানাতে পারেন ক্ষমতা কার? আরো জোরে। আজ দুনিয়ার ময়দানে সম্পদাদি টাকা পয়সা নিয়ে দুনিয়ায় যারা পৃথিবীর ময়দানে অহংকার করে, লোভ লালসা করে, দুনিয়ার ময়দানে এই সম্পদাদি টাকা পয়সা একটাও কিন্তু স্থায়ী না। স্থায়ী কোরআনে কারীম জানিয়েছে, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম জানিয়েছে, এই পৃথিবীর ময়দানে অতঃপর যারা সম্পদ আদি টাকা পয়সা গুলোরই জমা করে আর বারবার এইগুলো গণনা করে আর মনে করে এইগুলো আমার স্থায়ী করবে। একথা বলছে না কেন? আমাদের সমাজে এরকম মানুষ নেই? হাজার হাজার। সম্পদ ব্যয়ের ব্যাপারে ওয়াজ করলে মনে করে, হুজুরের সম্পদ, আমার প্রতি হুজুরের লোভ ধরল। অথচ ওরে আমি বাঁচাচ্ছি, কারণ রাসূল জানিয়েছে কোন বখিল, কোন কৃপণ কোনদিন আমার আল্লাহর জান্নাতে যাবে না। যাবে। আপনারা যদি আল্লাহ জান্নাত দেয়, তাহলে কারুনরেও জান্নাত দেওয়া লাগবে। মুসা নবী দিনের দাওয়াত নিয়ে গেলেন কারুনের কাছে, ডাক দিয়ে বললেন, তুমি অন্তত দিনের দাওয়াত মেনে নাও, সম্পদের যাকাত এত পরিমাণ হয়েছে দিয়ে দাও। বলছে, দিয়ে দিলাম। মুসা নবী বললেন, এইভাবে না, হিসাব করে দিন। যখন হিসাব করতে গিয়ে ওর মাথা ঘুরিয়ে গেছে, চিন্তা করে আল্লাহ সব চলে যায়, দেব দরকার নেই। বলছে, বেটা মুসা, তুমি এই যাকাতের কথা বলে আমার সম্পদ কেড়ে নিতে চাও? আমার সম্পদের প্রতি তোমার লোভ তৈরি হয়ে গেছে না? মুসা নবী ওরা বাঁচাতে গেল, ও আবার উল্টো মুসা নবীর উপরে অপবাদ দিচ্ছে। একথা বলে না কেন? আজ বিশ্বের ময়দানে তাই। আজ মসজিদের খতিব সাহেব জুমার নামাজের সময় অন্তত যাকাত নিয়ে ওয়াজ করলে অনেক সম্পদাদি মানুষগুলো রাগ দেখায়, মন খারাপ করে, বলে, হা হুজুর আর ওয়াজ খুঁজে পায় না।
কথা বলে না কেন? বাংলাদেশের আজকে একটা নিউজ দেখতেছিলাম, কোন জায়গায় যে ঘটনাটা হয়েছে আমি জানি না। একজন মসজিদের ইমাম সাহেব মসজিদের চাকরি স্বেচ্ছায় নিজে ছেড়ে দিয়ে বেডিং খাতা বেঁধে চলে যাচ্ছিলেন। কথা বলেন না কেন? একটা মাত্র কারণ আমি অন্তত দেখতে পেলাম, মসজিদের ইমাম সাহেবরে তারা ছুটি দিত না। শুধু না দেওয়ার কারণে নিজে অন্তত স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়ে যখন যেতে ধরেছে, টোপলা টাপলি যা আছে হাত পা গিয়ে চেপে ধরছে। কারণ এই পৃথিবীর ময়দানে কত মানুষ এই জায়গায় বসে আছে, ইমাম যারা আছে, খতিব যারা আছে, মুয়াজ্জিন যারা আছে, হুজুর যারা আছে, মূল্যায়নে করে না। হুজুর যদি একটু জোরে যায় বলে দাওয়াত পিস, যদি একটু আস্তে যায় বলে কোয়াত পা খাওয়া খেয়েছি, মরাসের উপায় আছে। কথা বলে না কেন? এই বাংলার মাটিতে একটা জিনিস দেখা যায়, 50,000 টাকা বেতন পায় এই লোকটা এসে দেখা যায় মসজিদের ইমামের বিরুদ্ধে আরো কথা বলে। অথচ মসজিদের ইমাম সাহেব মাত্র 5,000 টাকা বেতন পায়, এইটা দিয়ে সব জায়গায় তিনি ভালোভাবে চলতে পারে। কথা বলে না কেন? কারণ এখান থেকে এইটা প্রমাণ পাওয়া যায়, মসজিদের ইমামের 5,000 টাকা হোক, টাকাটা হালাল, আর আপনার 50,000-এর মধ্যে যা আছে সব কলমের খোসা দিয়ে মারা। এই জন্য পৃথিবীর ময়দানে দারিদ্র আসার আগে অন্তত আপনি ধনীর এই সময়টাকে অন্তত মূল্যায়ন করবেন। ইমাম যারা আছে, হুজুর যারা আছে, এদেরকে আপনি সম্মান করবেন। আপনি কারুনের মতো আপনার জীবন জিন্দেগি গঠন করবেন না। এই পৃথিবীর ময়দানে মুসা নবী যখন অন্তত দিনের দাওয়াত নিয়ে গেলেন, উল্টা পাল্টা কথা মুসা নবীর উপরে চাপিয়ে দিলেন, অথচ মুসা নবী ওরে বাঁচানোর জন্য গিয়েছিল। শেষ পর্যন্ত কারুনের পরিণতি হয়েছে এইরকম, রুটি রোদের মধ্যে শুকাতে দিত, দড়িতে লটকিয়ে ওই রুটিটা আবার পানির মধ্যে ভেজাতো, ওই পানি খেয়ে থাকতো, আবার রুটি উপরে দিত, রুটি ভেজাতো আর পানি খেয়ে থাকতো। এই পৃথিবীর ময়দানে যারা কোরআন মানবে না, ইসলাম মানবে না, কোরআন তো বলেই দিচ্ছে মাইশাতান দঙ্কা। এক কথা বলে না কেন? আমার আল্লাহ কোনদিন ওর জীবনের মধ্যে বরকত দেবে না। এই জন্য কত সম্পদাদি টাকা পয়সাওয়ালা মানুষগুলোরে দেখতে পাওয়া যায় চা খায় চিনি ছাড়া। আর মানে আমার আল্লাহ ধরিয়েছে। এক কথা বলে না কেন? আমার ভাইরা, এরপরে 4 নম্বরে, ব্যস্ত সময়টা আসার আগে অন্তত আপনি অবসর সময়টাকে মূল্যায়ন করবেন। আমার আল্লাহর রাসূলের নির্দেশ, ব্যস্ত সময়টা আসার আগে অবসর যে সময়টা আছে এটা মূল্যায়ন করবেন। অবসর সময় আপনি কি করবেন? কোরআনে কারীম জানিয়েছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হলো তোমাদের? কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? নাকি তোমাদের অন্তরের মধ্যে তালা পড়ে গেল, মরিচা ধরলো, জং ধরলো? ও রাজবাড়িবাসী, এই পৃথিবীর ময়দানে আজ মিলিয়ে দেখেন সব কিছুর গবেষণাগার তৈরি হয়, কিন্তু পৃথিবীর ময়দানে আজও একটা কোরআনের গবেষণাগার আমরা দেখলাম না। এই যে মাহফিলে আসার আগে আমি গিয়েছিলাম লালনের মাজারে, ছিলেন তো? ছিলেন? কি আশ্চর্য কাণ্ড! লালন কবরের মধ্যে শুয়ে আছে, আশেপাশে দেখলাম ওর বংশীয় মনে হয় এগুলো কবর ধারাবাহিকতায় দিয়ে রেখে দিয়েছে। আর সাইটে দেখতেছি মেয়েরা, মহিলারা ঢোল তবলা বাজিয়ে নাচতেছে আর গান বলতেছে। হযরত উসমান জীবনী পড়ে দেখেন, রাসূলের জামাতে এবং সাহাবী কবরের পাশ দিয়ে যখন যেতেন হাউমাউ করে চোখ থেকে অশ্রু ধরাতেন, ক্রন্দন করতেন। নবীজির এই জামাতা হযরত ওসমান, তিনি কবরের পাশ দিয়ে গেলে হাউমাউ হাউমাউ করে কান্না করতেন। আল্লাহ আলোন শুয়ে আছি, আল্লাহর ওলি দাবি করে, অথচ ঢোল তবলা বাজাচ্ছে। কথা বলে না কেন? আবার আমার একজন কানে বললে, হুজুর সারা দেশে যত গাঞ্জা আছে তার ডাবল এই জায়গায়। তাকিয়ে দেখলাম এক একটার চেহারা শুরু দেখলে আল্লাহ, আর রাতের বেলা এমনি সামনে বলে ভয়ে দৌড় মারবে, টর্চ লাইট মেরে ওর মুখ খুঁজে পাওয়া যাবে না, এইরকম অবস্থা। আশ্চর্য বিষয়।
এই দেশে আজ যদি আমরা অবসর সময়টাকে ব্যস্ততা আসার আগে কোরআনে কারিমের অন্তত আমরা তিলাওয়াত দিয়ে কোরআনে কারিমটা গবেষণা করে যদি আমরা কাটিয়ে দিতে পারতাম, তাহলে এই পৃথিবীর ময়দানে এই 56,000 বর্গ মাইলের দেশে কোনোদিন এরকম মাজার বানিয়ে গাঞ্জার আসর তৈরি করতে পারত না। আমাদের ঈমান কোনোদিন ধ্বংস করতে পারত না। এই কথা বলে না কেন? কত মানুষ এই পৃথিবীর ময়দানে এইরকম করে ঈমান হারা হয়ে যাচ্ছে। এগুলো আমাদের মানুষের কাছে বার্তা মেসেজ পৌঁছে দেওয়া লাগবে। কারণ পৃথিবীর ময়দানে আপনি দিনের দাওয়াত এটা আপনার ভিতরে থাকার পরেও যদি আপনি প্রচার করে না দেন, আপনি যদি না বলেন, কারণ কোরআন তো বলেই দিচ্ছে কুয়াং ফুসাকুম হালিকুম নার, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকে বাঁচাও। এখন এই টার্গেট যদি আপনার না থাকে, তাহলে মরণের পরে ধরা খাওয়া লাগবে না? বলেন না কেন? ওরা গাঞ্জা খায় না বুঝে, ওরা বাবার মাজারে গিয়ে সেজদা দেয় না বুঝে, শিরকের ব্যাপারে কুফরির ব্যাপারে তাদের মাঝে আমাদের অন্তত কোরআন এবং হাদিস দিয়ে উদাহরণ দিয়ে তাদেরকে বোঝাতে হবে। কথা বলে না? কারণ হেদায়েত দেওয়ার আপনি আমি না, হেদায়েত যিনি দেবে তিনি কে? আরো জোরে বলেন তো। আমেরিকার একজন বিজ্ঞানী ছিলেন, এই লোকটা পপ সঙ্গীত গেয়ে গেয়ে তামাম দুনিয়া মাতিয়ে দিয়েছে, শুধু নাচানাচি করেছে লোকজনকে নিয়ে। নাম তার গ্যাস স্টিফেন হকিং। এই লোকটা একাধারে গান বাজনা করে করে নিজের জীবনটাকে অন্তত কাটিয়ে দিয়ে যখন বার্ধক্যে উপনীত হয়ে গেলেন, আমেরিকার বড় বিল্ডিং এর উপর দিয়ে যখন তিনি উঠতেছিলেন, তার আশেপাশে যত সুন্দরী নারী ছিল সবাইকে নিয়ে হঠাৎ করে কোরআনের তিলাওয়াত তার কানের মধ্যে যখন গিয়েছে, ডাক দিয়ে বললেন, তোমাদের আর কাউকে ভাল লাগে না, এই জায়গা থেকে তোমরা চলে যাও। লোকটা সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামলেন। আর চিন্তা করে, আমি 18টা বছর গান বলে তামাম দুনিয়া মাতালাম, আমি কোনোদিন নিজে পাগল হলাম না। আজ আমি কি এমন সাউন্ড, কি এমন গান শুনলাম? কারণ উনি তো ইহুদি, উনি তো খ্রিস্টান, ওনার কাছে কোরআনের তেলাওয়াতটা গান মনে হচ্ছে। সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নেমেছে, নামার পরে তাকিয়ে দেখে একটা দোকান থেকে এইরকম কোরআনের তেলাওয়াতটা ভেসে আসতেছে। ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এটা বলে কে, লিখেছে কে, এর রসিটাকে? ডাক দিয়ে বলে, এইটা গান যিনি রচনা করেছেন, যিনি লিখেছেন, তোমার আমার মালিক, মহান মালিক আমার আল্লাহ। আর যিনি এখন সুর দিয়ে বলে, ইনি বিশ্বকারী আব্দুল বাসেত। ডাক দিয়ে বলে, ভাই আমার, এতটা বছর আমি গান বাজনা করে তামাম দুনিয়া মাতালাম, আমি অন্তত নিজে কোনোদিন পাগল হয়ে গেলাম না। ও ভাই, এই যে লোকটা বলে, এই লোকটারে আমি এখন পাবো কোন জায়গায়? ডাক দিয়ে বললেন যে আপনি মিশরে চলে যান। মিশরের মধ্যে গিয়ে কারে আব্দুল বাসেতের হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমেরিকার মধ্যে আজও কোরআন গবেষণা করার জন্য কোরআন গবেষণাগারের মতো সুন্দর একটা অন্তত তিনি প্রতিষ্ঠান তৈরি করেছে। ইন্টারনেটে এই লোকটার নাম্বার আজও পাওয়া যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত কাকে কখন দেবে দুনিয়ার ময়দানে আপনি আমি কেউ জানবো না, একজন জানে, তিনি কে। এই জন্য নবীজিকে আমার আল্লাহ জানিয়েছে, হ্যাঁ নবী, হেদায়েত তো আপনার হাতে আমি আল্লাহ দেইনি যে আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন। আমি আল্লাহ ভালো করে জানি কোন মানুষটা হেদায়েত পাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার ভাইরা, এই জন্য কোরআনটা নিয়ে আপনি যতক্ষণ গবেষণা করবেন, মরণের পরে এই কোরআনটা আপনার পাশে দাঁড়িয়ে যাবে। বিশ্ব নবীর হাদিস বলছি, ভালো করে মেলাবেন। কারণ আল্লাহর নবী জানিয়েছে, লা তাজালু বুয়ুতান মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিও না। বিশ্ব নবী আমার কেন বললেন? কারণ নবীজি জানিয়েছে, যেই ঘরের মধ্যে কোরআনের কোনো তিলাওয়াত হয় না, যেই ঘরের মধ্যে কোরআনের কোনো নিয়ম নীতি চলে না, কোরআন দিয়ে রচন বচন হয় না, আল্লাহর নবী জানিয়েছে ওটা ঘর না, ওটা শয়তানের কারখানা। যেই বডি, যেই দেহের মধ্যে আল্লাহর কোরআন নেই, ওটা অন্তত বডি না, ওটা দেহ না, ওটা অন্তত শয়তানের কারখানা। কারণ পৃথিবীতে কোরআন যারা জানে না, কোরআন যারা বোঝে না, কোরআন বললে ওরা এমনিই রাগ করবে, কারণ ওরা সিটারি বাটপারি করে বসে আছে। আমার বন্ধুরা,
কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ যখন কায়েম করে ফেলবে, নবীজি আমার জানিয়েছে মানুষের পক্ষে আর বিপক্ষে দুইটা করে সুপারিশ ওই দিন আমার আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। এক নাম্বারে কোরআনে কারীম, দুই নাম্বারে পৃথিবীর ময়দানে যারা অন্তত রমজান মাস পাওয়ার পরে রোজাগুলো রেখেছিল। কোরআনে কারীম ওই দিন ডাক দিয়ে বলে, মালিক আমার, তোমার বান্দা রান্না ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত একাধারে আমারে মেনেছে। আল্লাহ গো, আজকে তোমার কাছে আমার আরজি, এই বান্দাটারে তুমি জান্নাত দিয়ে দাও। কোরআনে কারীম ওই দিন আপনাকে আমার আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও জান্নাতে নিয়ে যাবে। শুধু এতটুকুনি না, নবীজি কেন বললেন অবসর সময়টাকে তোমরা ব্যস্ততা আসার আগে কাজে লাগাও, কারণ কখন কার মরণ চলে আসবে আমরা কেউ জানি না। কথা বলেন না কেন? একদল মানুষ দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে, যাদের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরিয়ে দেবে। নূরের টুপি পরিয়ে দেওয়ার কারণে পুরো হাসরের ময়দানটা ঝলমল ঝলমল করবে। আমার আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক আমার, তোমার এই বান্দাগুলো কি এমন ভালো আমল করেছে যার কারণে তুমি অন্তত আজকে মাথার মধ্যে নূরের টুপি পরিয়ে দিয়েছো। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, দুনিয়ার ময়দানে আমার এই বান্দাগুলো নিজে কোরআন পড়েছে, অধীনস্থ যারা আছে এদেরকে সহকারে কোরআনের আমল করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আজকে তাদের মাথার মধ্যে নূরের টুপি পরিয়ে দিয়েছি। আমি আল্লাহর যদি জান্নাতি বান্দাদের দেখতে চাও তাহলে এদের দিকে তাকাও, কারণ কোরআন মানার ব্যাপারে কিয়ামতের ময়দানে যিনি জিজ্ঞাসা করবে তিনি কে? আরো জোরে, জোর হলো না? দুনিয়ায় আপনি কোরআন মেনেছিলেন কিনা, কোরআন আপনি পড়েছিলেন কিনা, কোরআন আপনি বুঝেছিলেন কিনা, এই পৃথিবীর ময়দানে অন্তত আপনার এইটার ব্যাপারে জিজ্ঞেস করবে কে? কারণ রাসূলের হাদিস, প্রত্যেকটা বানি আদমকে আল্লাহ 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবে। এক অ্যানসার যতক্ষণ দিতে পারবে না, ও এক কদম সামনেও যেতে পারবে না, পিছনেও আসতে পারবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। তাহলে এক নম্বরে আমার আল্লাহ জিজ্ঞেস করে, বল জীবনকালটা কেমনে কাটালি? জীবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবে কে? জোর হলো না? আমার আল্লাহ যদি জীবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করে, আর এই দুনিয়ার ময়দানে আপনি এই জীবন পাওয়ার পরে, হায়াত পাওয়ার পরে আপনি যদি পৃথিবীর ময়দানে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে স্লোগান দেন, মরণের পরে আপনি কি জবাব দেবেন হিসাব করেন। আমি তো এই জন্য আপনারা বলি, ইসলামের বিরোধিতা করেন, আপনি ইসলাম দমিয়ে রাখতে চান, কোনো লাভ হবে না। কারণ আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছে, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমার নূর, আমার আলোকে আমি জ্বালাবই। এ কথা কার? আরো জোরে। যদিও কাফেরেরা অপছন্দ করে, মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, না, এরা পারবে না। জ্বালাবে তিনি কে? আরো জোরে বলেন তো। 5 নম্বরে রাসূল যেটা জানিয়েছে, মরণ আসার আগে অন্তত জীবনটাকে মূল্যায়ন করা লাগবে। কারণ মরণ তামাম দুনিয়ার সব কিছুরে লন্ড ভন্ড করে দেবে, শেষ করে দেবে। এই পৃথিবীর ময়দানটা, লোভ লালসার ময়দানটাতে আপনি অন্তত পড়ার পরে আপনার প্রতি আমার আহ্বান, কোন সময়ের জন্য অন্তত আপনি উল্টা পাল্টা কোনো কাজ করবেন না। কারণ আপনার জীবনের কোনো ওয়ারেন্টি, গ্যারান্টি আছে? আরো জোরে বলে, আছে? নেই। আমার ভাইরা, এই জন্য এই 5টা জিনিসকে আপনাকে মূল্যায়ন করা লাগবে। একটা পয়েন্ট আমি বলেছিলাম, দুনিয়ার ময়দানে যারা সম্পদ আদি টাকা পয়সাগুলো জমা করে আর বারবার গণনা করে আর চিন্তা করে এই সম্পদগুলো আমার এই জমিনের মধ্যে স্থায়ী করবে। আপনাকে আমি বাস্তব একটা উদাহরণ দেই। আপনাদের এলাকায় যখন জমির মধ্যে আপনি আলু থেকে শুরু করে অন্যান্য সবজি থেকে শুরু করে জমির মধ্যে আপনি যখন চাষ করে ফেলেন, লাগিয়ে ফেলেন, আপনি গিয়ে তাকিয়ে দেখবেন আপনার জমির আলু বাড়ির মধ্যে ইঁদুরের গর্ত পাওয়া যায়। কথা বলেন না কেন? ইঁদুর বার অন্তত ঔষধ দেওয়ার পরেও চতুর্দিক দিয়ে গর্ত খনন করে আর আপনার জমির যা আলু আছে এইগুলো টান দিয়ে নিয়ে গর্তের মধ্যে চলে যায়। ও রাজবাড়িবাসী, ইঁদুর গর্তে নিয়ে যাওয়ার পরে আনন্দ করে, উল্লাস করে, চিন্তা ভাবনা করে এই সম্পদ সে নিয়ে গেল, সে গর্তের মধ্যে আনন্দ করে মজা করে করে খাবে।
কথা বলে না কেন? একাধারে জমা জমা করে রাখতেছে, কারণ এটা অন্তত সে অন্য সময় খেতে পারবে। ইন্দুরের যেমন চিন্তা ভাবনা, জমিওয়ালা যিনি, জমিওয়ালার জমির মালিক যিনি, অন্তত ইঁদুরের চাইতে আরো বেশি চালাক। কারণ আলু যখন উঠিয়ে ফেলে অন্য সবজি লাগানোর জন্য ইনি অন্তত পানি দেবে। একথা বলেন না কেন? ইনি জমিটাকে সুন্দর করে তৈরি করবে, এই জন্য অন্তত প্রস্তুত করার জন্য যখন পানি ঢোকাবে পুরো জমিটার মধ্যে, চতুর্দিক দিয়ে মনে করেন পানিময়, পানি যখন হয়ে যাবে, ইঁদুরের যে গর্তটা আছে ওই গর্তের মধ্যে একাধারে পানি ঢোকা শুরু হয়ে যাবে। একাধারে যখন পানি ঢোকা শুরু হয়ে যাবে, ইঁদুর গর্তের ভিতরে পড়ে পচে গলে মরে শেষ হয়ে যাবে। কথা বলে না কেন? এখান থেকে শিক্ষা নিয়ে বাড়ি যান। আজও দুনিয়ার ময়দানে যারা অন্তত সম্পদ আদি টাকা পয়সা জমা জমা করে রাখেন, মরণ একদিন আসবে সব লন্ড ভন্ড করে দিয়ে যাবে, অন্তত আপনি কোনোদিন আপনার সম্পদ বাঁচাতে পারবেন না। একটা মানুষ যখন মারা যায় জ্বলন্ত প্রমাণ আপনার কাছে রেখে যায়, কারণ এই মানুষটার বিল্ডিং বাড়ি আছে, অট্টালিকা আছে, সব কিছু আছে। মারা যখন যায় মাত্র কয়েক টাকা দামের সাদা কাপড় নিয়ে কবরের মধ্যে চলে যায়। কথা বলে না কেন? আমার বন্ধুরা, এই জন্য পৃথিবীর ময়দানে ইসলামটাকে বিজয় করার জন্য, ইসলামটাকে সবার উপরে ওঠানোর জন্য দুনিয়ার ময়দানে সর্বাত্মক টার্গেট আপনার আমার হবে। আমরা পারবো তো? পারবো। কোরআনের একটা আয়াত পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেটা ব্যাখ্যা দিয়ে জানিয়ে দিয়েছে, ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে যা করবেন কোনোদিন আমার আল্লাহ কবুল করবে না। বিশ্ব নবী আমার একাধারে যা করেছেন সব কিছু ইসলাম আর কোরআন দিয়ে। কথা বলে না কেন? নবীজি যদি ইসলাম আর কোরআন দিয়ে করে থাকে, তাহলে নবীর উম্মত যারা দাবি করবে এদেরও টার্গেট ওই একই, নাকি কোনো তফাৎ আছে? কোনো তফাৎ আছে? কোনো তফাৎ। বিশ্ব নবী আমার কোরআনে কারীম দিয়ে অন্তত ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি সবকিছু চালিয়েছে। আমার আল্লাহ নবীজির প্রতি ওহী করেছিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকটতম আত্মীয় যারা আছে এদেরকে আপনি সতর্ক করেন, ভয় দেখান। কথাকার আরো জোরে। কোন মানুষ যদি কাউকে অন্তত সতর্ক করতে চায়, ভয় দেখাতে চায়, অবশ্যই করা লাগবে আল্লাহর কোরআন দিয়ে। কারণ পৃথিবীর ময়দানে ইসলাম আর কোরআন বাদ দিয়ে কোনোদিন সতর্ক ভয় চলবে? আরো জোরে, চলবে না। আপনারা উঠতেছেন কেন আমি বুঝতেছি না। ভালো লাগে না? না ভালো লাগে না? শেষ করে দেব, শেষ করে দেব। কোরআন চলাকালীন অবস্থায় যারা উঠে উঠে যায় এরা তো মুনাফিক, মুনাফিক। কারণ কোরআনের আলোচনা হলে পরে যারা রাগ করবে, যারা সহ্য করতে পারে না, তেরা বেকা করবে, আপনি বুঝবেন ওটা নির্ভেজাল মুনাফিক। আপনি কোরআনে কারীম যদি আপনি শ্রবণ না করেন, কারণ পৃথিবীর ময়দানে কোরআনের পক্ষে যারা থাকবে না, মরণের পরে এদের পরিণতি কিন্তু আবু জাহেলের মতো হবে। দেখেন তো এবার যে লোকটা উঠবে আপনি বুঝবেন ওটা কি। আরো জোরে। কোরআনে কারীমের সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের দলিল সুন্দর করে উঠিয়ে ধরেছে। এই পৃথিবীর ময়দানে যারা অন্তত কোরআন দিয়ে ডাকার পরে রাসূলের দিকে আসো, আল্লাহর দিকে আসো, এই আহ্বান শোনার পরেও যারা মুখ ফিরে নিয়ে চলে যায়, আমার আল্লাহর দৃষ্টিতে এটা কি? আরো জোরে। তাহলে যারা চলে যায় এরা আমার ভাইরা, আপনাদের প্রতি আমার আহ্বান, কেউ অন্তত উঠবেন না। উঠবেন? কেউ উঠবেন? কেউ অন্তত উঠবেন না। যেহেতু আমার বারবার স্লিপ দেওয়া হচ্ছে, যেহেতু হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিল সর্বোচ্চ আমি 10 মিনিটের মধ্যে অন্তত শেষ করে দেব। কেউ উঠবেন না প্লিজ, অন্তত আপনাদের প্রতি আমার আহ্বান। কারণ আমাদের মাঝে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই না? আমার কিন্তু এখনো অনেকগুলো পয়েন্ট আছে আলোচনা করার। কেউ উঠবেন না। তাবারক আছে মাহফিল শেষে, অন্তত সবাই নিয়ে যাবে।
যেহেতু বারবার আমার স্লিপ দেওয়া হয়েছে যে আপনি অন্তত কালেকশনের দিকে যান, কালেকশনের দিকে যান, এজন্য আমি নবীজির ঘর যেহেতু লিল্লা বোর্ডিং মাদ্রাসা আছে এখানে এতিমখানার উদ্যোগে অন্তত আপনাদের প্রতি আমি সহযোগিতা কামনা করতেছি। আপনারা টাকা ছাড়া এসেছেন কারা কারা হাত তোলেন তো দেখছি। এনার নাম লেখেন। আরে ও কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়াবে। বিশ্ব নবী আমার যা করেছে সবগুলো ইসলামের নিয়ম নীতি দিয়ে। বিশ্ব নবী আমার রাজনৈতিক জীবনটা সাজিয়েছিলেন ইসলাম দিয়ে। তার উম্মতদেরকে ডিক্লিয়ার টার্গেট দিয়েছে দুনিয়ার ময়দানে রাজনৈতিক জীবন অবশ্যই সাজানো লাগবে ইসলামের নিয়ম নীতি দিয়ে। বিশ্ব নবী আমার রাজনীতি করতে গিয়ে ইসলামের নিয়ম নীতিগুলো এইভাবে জীবনে নিয়ে চালিয়েছে, কারণ ইসলাম যেই জায়গায় শান্তি দেবে তিনি কে? আরো জোরে, জোর হলো না? আপনি রাজনৈতিক জীবনে যদি ইসলামের নিয়ম নীতি মানতে চান তাহলে প্রথম নাম্বার নবীজির টার্গেট ছিল সেটাই হচ্ছে এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহর আইন তৈরি করা। কথা বলে না কেন? বিশ্ব নবীর প্রথম নাম্বার যেটা টার্গেট, প্রথম নাম্বার যেটা হাতিয়ার ছিল সেটাই হলো আমার আল্লাহর আইন তৈরি করা। কারণ যেই সমাজের মধ্যে আমার আল্লাহর আইন চলবে, আমার আল্লাহর নিয়ম নীতি চলবে, ওই সমাজের মধ্যে শান্তি বরকত আছে না নেই? আরো জোরে। কোরআনের আইন যেই সমাজে চালু হয়ে যাবে, চোর যারা আছে জিন্দেগি অন্তত হাত থাকবে না। কথা বলে না? কোরআনের আইন যেই সমাজের মধ্যে চলবে ওই সমাজের মধ্যে কোনোদিন অন্তত সিটারি বাটপারি হবে না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উদ্যোগটা নিয়েছিলেন। কোরআনে কারিমের সূরা নাহলের 36 নম্বর আয়াতে যত সমত আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, আল্লাহ পাক জানিয়েছেন দুনিয়ার ময়দানে যত নবী রাসূলকে আমি পাঠিয়েছি তাদের দুইটা করে কর্মসূচি ছিল। এক নম্বরে আল্লাহর আইনে আল্লাহর ইবাদত বন্দেগী করা লাগবে, দুই নম্বরে পৃথিবীর ময়দানে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহর আইন চালু হোক আমরা চাই না? আরো জোরে। আল্লাহ যেন বিশ্ব নবী এই রাজনীতিটা করেছিলেন, নবীজির এই রাজনীতিটা যেন আমরা সবাই করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। দুই নম্বরে বিশ্ব নবীর রাজনীতি ছিলেন কোরআনে কারিম দিয়ে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে একেবারে অর্থনৈতিক জীবন পর্যন্ত বিশ্ব নবী একাধারের রাজনৈতিক হাতিয়ার বানিয়েছিলেন। আমার বন্ধুরা, আজ যদি বাংলার মাটিতে শিক্ষা ব্যবস্থায় কোরআনের বিধানটা আমরা নিতে পারতাম, 1 থেকে মাস্টার্স পর্যন্ত যদি কোরআনে কারিমের বিধানগুলো চালু করে দিতে পারতাম, আজ অন্তত পৃথিবীর ময়দানে কোনোদিন আমরা উল্টা পাল্টা কাজ করতে কাউরে দেখতাম না। কথা বলেন না কেন? কারণ আজ আমাদের শিক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে কোরআনে কারিম না থাকার কারণে সব জায়গার মধ্যে অন্তত উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। কোরআনে কারিম জানিয়েছে দুনিয়ার ময়দানে যারা কোরআন দিয়ে সব জায়গার মধ্যে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গার মধ্যে কর্মসূচি নিতে পারবে, আসমান আর জমিনের মধ্যে আমার আল্লাহ একটা বরকতের দরজাও বন্ধ রাখবে না, সবগুলো আমার আল্লাহ উন্মোচন করে দেবে, খুলে দেবে। নবীজি এই রাজনীতি করেছে, দেখেন আপনার রাজনৈতিক জীবনের সাথে মেলে কিনা। এরপরে 3 নম্বরে আল্লাহর নবী রাজনৈতিক জীবনে যেটা আল্লাহর নবী নিয়েছিল হাতিয়ার হিসাবে, বিশ্ব নবী আমার ন্যায় বিচারের জন্য প্রস্তুত ছিলেন। কারণ আজ সমাজের মধ্যে ন্যায় বিচার না থাকার কারণে এই পৃথিবীর ময়দানে আজ যা হয় সব অফিসার জুলুম আর নির্যাতন। কথা বলে না কেন? আল্লাহ পাক জানিয়েছেন কিয়ামতের ময়দানে আমি 2 প্রকার মানুষের বিরুদ্ধে নিজে মামলা দেব। মামলা দেবে কে? কেস করবে কে? আরো জোরে। 1 নম্বরে দুনিয়ার ময়দানে যারা মানুষ হয়ে মানুষের উপরে ন্যায় বিচারের নামে জুলুম করবে। 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে যারা অন্তত এই পৃথিবীর ময়দানে যারা আল্লাহর বর্ডার সীমানা দুনিয়া যারা লঙ্ঘন করবে। ও রাজবাড়িবাসী, ন্যায় বিচার কায়েম আমাদের করা লাগবে, এটা হওয়া লাগবে আল্লাহর কোরআন আর ইসলাম দিয়ে। বিশ্ব নবীর মিশন হাতিয়ার ছিল এটা। শুধু নবীজি না, নবীদের সাহাবীদের জীবনের ক্ষেত্রেও তাই। আজ পৃথিবীর ময়দানে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে একাধারে মিলিয়ে দেখেন
চৌকিদার থেকে শুরু করে একেবারে সংসদ পর্যায় পর্যন্ত তাকিয়ে দেখেন, আজ যত মানুষ এই দেশের দায়িত্ব পেয়ে আছে, তারা যদি তাদের স্থান থেকে তারা যদি ন্যায় বিচারগুলো কায়েম করে দিতে পারতো, বাংলার মাটিতে অবিচার জুলুম একটাও দেখা যেত না। রাজনীতি নিজের মন গড়া করলে হবে না, আপনি রাজনীতি করবেন বিশ্ব নবী যেভাবে রাজনীতি করেছে। কথা বলে না কেন? কারণ কোন মানুষ যদি কোরআন দিয়ে একটা ঘন্টা সময় পার করে দিতে পারে, নবীজি জানিয়েছেন 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নাফল ইবাদতের সওয়াব আল্লাহ মোল্লাভাই দিয়ে দেয়। আমার বন্ধুরা, একটা মাত্র দৃষ্টান্ত দিচ্ছি, ভালো করে মেলাবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই নামটা আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটা নাম। হযরত ওমরের সন্তান ছিল, নাম ছিল আবু শামা আব্দুল্লাহ। ন্যায় বিচার কারে বলে দেখেন। হযরত ওমরের সন্তান ঘরের মধ্যে খাবার খাচ্ছে, এমন সময় এক বুড়ি মহিলা বিচার নিয়ে এসেছে, নালিশ নিয়েছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে। ডাক দিয়ে বলে, খলিফা, আপনার কাছে আমি বিচার নিয়ে এসেছি, আপনার সন্তান জিনা করে ফেলেছে, এই মেয়েটার সঙ্গে আমি বিচার চাই। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন, ডাক দিয়ে বললেন, বাবা, একটু খাবার খাওয়াটা তুমি বন্ধ করে দাও, তোমার কাছে একটা প্রশ্ন আছে আমার, আমি অ্যানসার চাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন বলেছে, সন্তান খাবার খাওয়া স্টপ করে দিয়েছে, ডাক দিয়ে বলে, বাবা, আমার কি প্রশ্ন? বলছে, বাবা, তোমার নামে অন্তত এরকম ধর্ষণের মামলা এসেছে, এটা কি সত্য? ডাক দিয়ে বলে, বাবা, বন্ধুদের পাল্লায় মদ পান করার পরে কাজটা করে ফেলেছি, মেহেরবানি করে মাফ করে দাও। হযরত ওমর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, বাবা, আমি যদি মাফ করে দেই, আমার আল্লাহ কিন্তু মাফ করবে না। এই পৃথিবীর ময়দানে নেতার ছেলে হোক, নেত্রীর ছেলে হোক, যার ছেলে হয় হোক, বিচার সবার প্রতি সমান, এটাই ন্যায় বিচার। কথা বলে না কেন? আজ দুনিয়ার ময়দানের দিকে মিলিয়ে দেখবেন, সিটারি বাটপারি করার পরে ধরা পড়ে, ধরা পড়ার সময় অন্তত পাগল হয় না, ধরা যখন পড়ে যায় দেখে আমার বলে ওঠ পাগলের মাথা ঠিক নাই। এই জন্য বক্তৃতা দিতে দিতে আমি একটা উদাহরণ দেই। বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা এত বড় জালেম, ইতিহাস পড়ে দেখবেন এই লোকটার জীবনে একটা মাত্র ভালো কাজ কোরআনের জের জবর এই লোকটা দিয়েছে। বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফের কাছে মন্ত্রী পরিষদ যারা আছে, ওরা এসে ডাক দিয়ে বলে, বাচ্চা, আপনি এমন এমন কাজ করেন, আমরা সমাজে মুখ দেখাতে পারি না। ডাক দিয়ে বলে, বেটা, আমার রাষ্ট্রে বসবাস করে আমার বিরুদ্ধে অ্যাকশন নেয়, আমার গালিগালাজ করে, কার এত বড় সাহস? ছদ্মবেশে বের হওয়ার পরে একটা লোক রাস্তা দিয়ে হেঁটে আসতেছে, ডাক দিয়ে বলে, বেটা, তোর দৃষ্টিতে বাদশা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? ডাক দিয়ে বলে, তো সিটার, তো বাটপার, যা গালিগালাজ সবগুলো একাধারে মেরে দিয়েছে, এর মেজাজ 180 ডিগ্রি ফুল। ডাক দিয়ে বলে, বেটা, তুই আমারে চিনিস? বলে, না। বলছে, আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করে আল্লাহ কল্যাণ নিয়ে বাড়ি যেতে পারবো না। ডাক দিয়ে বলে, বাচ্চা, আপনি আমারে চেনেন? বলে, না। বলে, আমি ওই এলাকার এই লোক যার সপ্তাহে 3 দিন মাথা খারাপ হয়, আজকে 1 তারিখ। আচ্ছা, ডাক দিয়ে বলে, বেটা পাগল, যা। ও পাগল বলে বেঁচে গিয়েছে, নতুবা ওর বাঁচার উপায় ছিল? বলেন না কেন? আমাদের সমাজে অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, খারাপ কাজ করে ফেলে, ধরার সময় পাগল, অন্তত করার সময় পাগল থাকে না, ধরা পড়ার পরে বলে ওর মাথা ঠিক নেই। কথা আপনি বুঝে থাকলে কত দূর গিয়েছে চিন্তা ভাবনা করে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, এ বাবা, কোরআনের বিধান হচ্ছে, কোন মানুষ যদি অন্তত অবিবাহিত অবস্থায় জেনাবে বিচার করে ফেলে, মেয়াদা জালদা ওরে 100 করে বেত্রাঘাত মারা লাগবে। আর কোন মানুষ যদি বিবাহিত অবস্থায় জেনাবে বিচার করে ফেলে, ওকে বডি পর্যন্ত মাটিতে পুঁতে রাখা হবে, এরপরে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। বাবা, আমার ছেলে বলে, অন্তত যদি আমি বিচারটা নরমাল করে দেই, বিচারটা যদি না করি, আখিরাতের ময়দানে আমার আল্লাহর কাছে কি হিসাব দেব, কি জবাব দেব?
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কাজী সাহেবরে ডাক দিয়ে বললেন, কাজী সাহেব, আমার সন্তানের হাত আপনি বাঁধিয়ে দেন, পা আপনি বাঁধিয়ে দেন, এরপরে একটার পর একটা চাবুক আপনি মারা শুরু করে দেন। আমার ছেলে বলে কোন সময়ের জন্য বিচার নরমাল করে করবেন না। খলিফাতুল মুসলিমিনের স্ত্রী হযরত ওমরের পা দুটো জড়িয়ে ধরে ডাক দিয়ে বলে, স্বামী আমার সন্তান ভুল বুঝে করে ফেলেছে, মেহেরবানি করে তুমি অন্তত ছেড়ে দাও। হযরত ওমর ডাক দিয়ে বলেন, এটা আমার আল্লাহর আইন, খবরদার তুমি আমারে অন্তত এই ব্যাপারে কিচ্ছু বলবা না। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, ন্যায় বিচার কারে বলে রাখেন, কারণ আমার আল্লাহ কোরআনে কারিমে কিন্তু আদেশ দিয়েছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক জানিয়েছে, আমি রায় দিয়ে দিলাম তোমাদের প্রতি, আমার আদেশ হচ্ছে তোমরা জমিনে ন্যায় বিচার করবে, সদাচরণ করবে। যার উপরে যতটুকু আইন দরকার, যার যতটুকু শাস্তি কোরআনের বিধান অনুযায়ী দিয়ে দিবে। কথাকার আরো জোরে। একটার পর একটা চাবুক যখন মারতে শুরু করে দিয়েছে, 50টা চাবুক যখন খেয়েছে, ছটপট করতেছে আর ডাক দিয়ে বলে, বাবা আমার তোমার কাছে ফরিয়াদ জানাই, মেহেরবানি করে আর তুমি আমারে চাবুক মারিও না। ও বাবা, তোমার কাছে আর যে আমার আজকে 50টা মারলেন, আগামীকাল 50টা মারিয়েন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, কাজী সাহেব খবরদার, অন্তত আপনি চাবুক মারা বন্ধ করবেন না, আপনি চাবুক চালিয়েই থাকতে থাকেন। এক পর্যায়ে দেখা গেল 80টা যখন খেয়েছে, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। হযরত ওমর নিজেই গোসল দিয়ে দিলেন, নিজের জব্বা দিয়ে কাফনের কাপড় তৈরি করলেন, এবার কবরস্থ করে ফেললেন। হযরত ওমর এবার ডাক দিয়ে বলে, কাজী সাহেব চাবুকটা আমার হাতে দিন। চাবুকটা নেয়ার পরে একাধারে কবরের মধ্যে এবার 20টা বেত্রাঘাত মারতে শুরু করে দিলেন। লোকজন ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তান 80টাকে মারা গিয়েছে, কবরের মধ্যে কোন কারণে 20টা মারলেন? হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও আমার অন্তত জাতি ভাইরা, ও মন্ত্রী পরিষদের ভাইরা, ও আমার কাজী সাহেব, আমার সন্তানের উপরে আল্লাহর বিধান হচ্ছে 100টা, আমার সন্তান খেয়েছে মাত্র 80টা। অন্তত আমি যদি পুরা করে না দেই, না জানি আমার আল্লাহ মরণের পরে আমার এই ব্যাপারে জিজ্ঞাসা করে কিনা। আমার আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, আমার ছেলের বিচার অন্তত পরিপূর্ণ করলে না, আমি কি জবাব দেবো? এই চিন্তায় তো আছি। কথা বলেন না কেন? আপনি পৃথিবীর ময়দানে রাস্তা দিয়ে চলার ক্ষেত্রে কোনো পাহাড়দার লাগবে না, পুলিশ লাগবে না, বিডিআর লাগবে না, কাউকে লাগবে না। যার যতটুকুন অধিকার আছে ফিরিয়ে দেন, যে যতটুকুন বিচার পাওয়ার যোগ্য আপনি তাকে ততটুকুন বিচার দেন। কথা বলেন না কেন? দেখবেন এই মানুষগুলো আপনাকে জীবন দিয়ে হলেও অন্তত পাহারা দিয়ে বাঁচাবে। হযরত ওমরের জীবন থেকে আরো একটা শিক্ষণীয় জন্য অন্তত আপনার মাঝে আমি উঠিয়ে ধরতেছি। খলিফাতুল মুসলিমিনের সঙ্গে রোম দেশ থেকে গোয়েন্দা বিভাগের 3 জন দেখা করার জন্য এসেছে। হযরত ওমর উট হারিয়ে গিয়েছে, এই জন্য তিনি খোঁজার জন্য কোন জায়গায় যেন বের হয়ে গিয়েছে হযরত ওমর মরুভূমির দিকে। গোয়েন্দা বিভাগের 3 জন আসার পরে ডাক দিয়ে বলে, তোমাদের দেশের রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন ওমর কোন জায়গায়? বলে, ওনার তো উট হারিয়ে গিয়েছে, এই জন্য খোঁজার জন্য মরুভূমির দিকে গিয়েছে। গোয়েন্দা বিভাগের 3 জন আচার্য, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী সব থাকার পরে উট হারিয়েছে, নিজে খোঁজার জন্য গিয়েছে। আচার্য হওয়ার পরে ডাক দিয়ে বলে, কোন দিকে গিয়েছে? বলে, এইদিকে চলেন তো, আমাদের নিয়ে যান। যখন নিয়ে গিয়েছে, গিয়ে তাকিয়ে দেখে মরুভূমির বিশাল এক ময়দানে একটা গাছতলার মধ্যে উটটারে দড়ি দিয়ে বেঁধে হযরত ওমর রোদের মধ্যে ঘুমাচ্ছে। উপর থেকে লম্বা একটা আকৃতির সাপ হযরত ওমরকে হেলে দুলে ছায়া দিচ্ছে। আচার্য হওয়ার পরে ডাক দিয়ে বলে, আরে ওমর, আমাদের দেশের মধ্যে রাষ্ট্রনায়ক আছে, আমাদের দেশের মধ্যে অন্তত এরকম খলিফা আছে, তারা বের হলে পরে কত প্রেসিডেন্ট লাগে, কত কিছু লাগে, পুলিশ লাগে, বাহিনী লাগে, কত কিছু লাগে, একা বের হতে পারে না। ও আমার, আমাদের বুঝতে বাকি নেই, তুমি অবশ্যই জনগণের যার যতটুকু অধিকার তুমি পুরা করে দিয়েছো। দুনিয়ায় এইরকম করে করে আপনি অধিকারগুলো পুরা করে দেবেন, আপনাকে অন্তত পাহারা দেওয়া লাগবে না। বিশ্বনবীর মিশন, বিশ্বনবীর রাজনীতি ছিল এইটা। বিশ্বনবী আমার ন্যায় বিচার করে সবার মাঝে শান্তি ফিরিয়ে দিয়েছিলেন।
এরপরে আল্লাহর নবীর 4 নম্বরে পৃথিবীর ময়দানে ন্যায় বিচারের দিক দিয়ে আল্লাহর নবীর রাজনৈতিক দিকের পরে এরপরে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে আল্লাহর নবী যোগ্য মানুষ দ্বারা রাষ্ট্র পরিচালনা করার আদেশ দিয়েছে। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে যখন বললেন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম, 1 নম্বরে আমার কিতাব, 2 নম্বরে আমার সুন্নাহ মোবারক। এই 2টা জিনিস যখন আঁকড়িয়ে ধরবা কোনোদিন তোমরা মার খাবা না। আমি নবী মরার পরে অন্তত তোমাদের মধ্যে যাদেরকে যোগ্য মনে করো তাদেরকে খেলাফতের দাসন দিয়ে দিবা। এই জায়গার মধ্যে একটা পয়েন্ট আছে, সূরা নিসার 59 নম্বর আয়াত। কোন মানুষ যদি দুনিয়ার ময়দানে নেতা নির্বাচন করতে চায় অবশ্যই দেখা লাগবে এই লোকটা আমার আল্লাহ এবং আমার আল্লাহর রাসূলরে মেনে চলে কিনা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউ শব্দটা ফেল ভার্ব ক্রিয়া, আমার আল্লাহর আগে আছে, রাসূলের আগে আছে, উলিল আমরের আগে নেই। কারণ আমার আল্লাহ ভালো করে জানে এমন এমন মানুষ বের হবে নেতৃত্ব দেবে যারা অন্তত দোয়া পর্যন্ত করতে পারে না, বলে জাহান্নামের ভালো জায়গায় জায়গা করে দাও। আমার বন্ধুরা, বিশ্ব নবী আমার এও জানিয়ে গিয়েছে এমন একটা সময় আসবে, এমন এমন মানুষ বের হবে তোমরা যদি তাদের নেতৃত্ব না মেনে নাও তাহলে দুনিয়া থেকে তোমাদের বিদায় করে দেওয়ার পরিকল্পনা করবে। যদি তাদের মেনে নাও অন্তত জমিনের ময়দানে অন্তত তোমাদের ইমান জিনিস অন্তত থাকবে না। আজ বিশ্বের সাথে মিলিয়ে দেখেন আমরা এমন এমন মানুষদের অন্তত রাষ্ট্রনায়ক হিসাবে বানিয়েছি যাদের মানতে গেলে আমাদের ইমান পর্যন্ত থাকে না। এজন্য যোগ্য মানুষদেরকে আমাদের রাজনীতি করে বিশ্ব নবী যেটা করেছে এইটা অন্তত হাতিয়ার হিসাবে নেওয়া লাগবে। সর্বশেষ বিশ্ব নবী আমার তামাম উম্মাহ তামাম জাতিকে রাজনৈতিক দিক দিয়ে আল্লাহর নবী যেটা করেছে সবাইকে ধোঁকাবাজির প্রতারণার হাত থেকে আল্লাহর নবী হেফাজত করেছিলেন। আজও দুনিয়ার ময়দানে অন্তত আপনি আমি যদি অন্তত বিশ্ব নবী যে কায়দায় রাজনীতি করেছে ওই কায়দায় যদি রাজনীতি করতে পারতাম বাংলার ময়দানটা মিনিমাম আমার আল্লাহর জান্নাত হয়ে যেত। কিন্তু আমরা পারি না, আমরা যার যেখানে বসে আছি ওই জায়গার মধ্যে দুর্নীতির আখড়া বানিয়েছি। আমার বন্ধুরা, কোরআনে কারীমের যে আয়াতটা তিলাওয়াত করেছিলাম সূরা ফাতির, এটা পাবেন আপনি 28 নম্বর আয়াতে আল্লাহ যে ব্যাখ্যাটা দিয়েছে, হে নবী আপনাকে সত্য বিধান দিয়ে জমিনের ময়দানে আমি পাঠিয়েছি তামাম দুনিয়ার ধর্ম জীবন ব্যবস্থাগুলোকে পিছনে ফেলিয়ে ইসলামকে আপনি সবার উপরে জয় করবেন। হে নবী দুনিয়ার কেউ যদি সাক্ষী না দেয় আমি আল্লাহ এই সাক্ষী। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমরা আর কোনো কিছু দেখতে চাই না, আমাদের সবার টার্গেট লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমরা এখন দেখতে চাই ইসলাম আর কোরআনের শাসন। সমাজটা চলুক কোরআন দিয়ে ইসলাম দিয়ে, রাজনীতি হোক ইসলাম দিয়ে কোরআন দিয়ে। আল্লাহ তুমি আমাদের সবার চাওয়া পাওয়াগুলো পুরা করে দাও, জোরে বলুন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক নবী কুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি দেখি আয়াতের মধ্যে কি আছে, স্বল্প সময় শুধু অন্তত সরল অনুবাদটা করে দিচ্ছি যেহেতু আমি তেলাওয়াত করেছিলাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত পড়ে না, উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এ পর্যন্ত থাক। আগামীকালকে আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে আপনি বলবেন কোরআনে কারীম সূরা তাওবার 119 নম্বর আয়াত। আল্লাহ পাক ডাক দিয়েছে, ওহে যারা ঈমানদারের দাবি করো তোমাদেরকে বলছি আমি আল্লাহরে ভয় করো। এরপর পরে তোমাদের টার্গেট জমিনের ময়দানে সত্যবাদী মানুষ যারা আছে এদের সঙ্গী সাথী হয়ে দাও। এ কথা কার? আরো জোরে।
আপনি যদি দুনিয়ার ময়দানে আমার আল্লাহকে ভয় করতে পারেন, কারণ কোরআন জানিয়েছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক জানিয়েছে ওই মানুষগুলোই তো শ্রেষ্ঠ দুনিয়ার ময়দানে যারা আমি আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে পয়দা করতে পারে। এজন্য আল্লাহর ভয় আমাদের সব জায়গায় নেওয়া লাগবে। আমরা পারবো তো? আরো জোরে বলেন, পারবো তো? আমাদের 2 নাম্বার যে কর্মসূচি আল্লাহ আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে যার তার সাথে অন্তত চলাফেরা করলে হবে না, যার তার সাথে ওঠা বসা করলে হবে না। এই পৃথিবীর ময়দানে আপনার বন্ধু হবে, আপনি চলাফেরা করবেন তাদের সঙ্গে। দুনিয়ায় যারা সত্যবাদী মানুষ আছে, সৎ কর্মশীল মানুষ আছে, এদের সঙ্গে আপনার ওঠা বসা, এদের সঙ্গে আপনার চলাচল হবে। নির্দেশ দিয়েছে কে? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন অন্তত এই 2টা কর্মসূচি মেনে বাস্তব জীবনে আমল করবার, মানবার আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। মহিলা মা বোন যারা এসেছেন কষ্ট করে, তাদের প্রতি আমার আহ্বান হচ্ছে 2টা, মাত্র 2টা। কারণ রাসূলুল্লাহ জানিয়েছে নারীরা সবচাইতে বেশি জাহান্নামে যাবে মাত্র 2 কারণে। কয় কারণে? আরো জোরে। 1 নম্বরে বিশ্ব নবী আমার জানিয়েছে কোন নারী যদি তার স্বামীর উপরে লানত দেয়, এই জায়গায় এত মানুষ বসে আছেন স্বামীর উপরে লানত দেয়, এরকম স্ত্রী কার আছে আমি দেখতে চাই? হাতটান তো দেখছি কেউ নেই। এই এলাকার মা বোন তো অনেক ভালো, কথা বলেন। দোয়া করে আল্লাহ যেন প্রত্যেকটা মা বোনকে খাদিজাতুল কুবরার মতো কবুল করে, বলেন আমি। 2 নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছে নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে 2 নম্বর যে কারণ হবে সেটাই হচ্ছে স্বামীর অবাধ্যতা। কারণ আজ বিশ্বের সাথে মিলান গো, স্বামীর অবাধ্যতায় বেশিরভাগ নারী চলছে, এমনকি মারছে ধরে স্বামীর পর্যন্ত। কি যুগ জামানা এসে গেল। আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চাওয়া মহিলা মা বোনগুলোকে আল্লাহ যেন জাহান্নাম থেকে হেফাজত করে, বলেন আমিন। ও মা ও বোনেরা, আহ্বান স্বামীটারে মূল্যায়ন করেন, কারণ স্বামীটা আপনার সবচাইতে শ্রেষ্ঠতম নিয়ামত। কারণ দুনিয়ার ময়দানে আপনার স্বামী যদি আপনার কাছ থেকে ফারেক হয়ে যায়, অন্য কোথাও চলে যায়, আপনার পৃথিবীর ময়দানে স্বামী ছাড়া কোনো মূল্যায়ন নেই। কত নারীকে এই জন্য দেখা যায় বলে যে ডিভোর্সের আগে আমার স্বামীর বাড়িটা আমার কাছে মনে হয় জাহান্নাম, ডিভোর্স নেওয়ার পরে যখন বাবার বাড়িতে আসি 6 মাস 1 বছর যখন চলে যায় তখন মনে হয় বাবার বাড়িটা আরো বড় জাহান্নাম। উপরে উপরে সবাই বলে, পিছনে গিয়ে সবাই বাস দেবে। এজন্য মহিলা মা বোন যারা আছেন আহ্বান করতেছি, স্বামীরে কষ্ট দেবেন না। স্বামী যদি ফেরাউনের চাইতেও খারাপ হয়, এবার তো মহা খুশি, কথা বলেন, মহা খুশি না? আপনার বউ যা পছন্দ করে না আপনি কোন হিসাবে করেন? আপনার বউ কোনোদিন বিড়ি খাওয়া পছন্দ করে? আপনি একাধারে খেয়ে যাচ্ছেন মানে। মহিলা মা বোন যারা এসেছেন আহ্বান করছে আপনাদের প্রতি স্বামীটারে মূল্যায়ন দেবেন। কারণ আসিয়ার জীবন পড়ে দেখেন কোনদিন স্বামীর উপরে বদদোয়া দেয়নি, এত জুলুম এত নির্যাতন করেছে ফেরাউন তার উপরে। বিশ্ব নবীর কলিজার টুকরা স্ত্রী খাদিজাতুল কুবরার জীবনী পড়ে দেখেন বিশ্ব নবীকে এত পরিমাণে প্রেম ভালোবাসা দিয়েছে খাদিজাতুল কুবরা। সব সময় স্বামীর প্রতি আকাঙ্ক্ষা ছিল, চাহিদা ছিল, কিন্তু আজ বিশ্বের ময়দানে স্বামীর এই মূল্যায়নে দিতে চায় না। এজন্য রাস্তাঘাটে চলতে গেলে দেখা যায় বউ আমার ভ্যানিটি ব্যাগ গাড়ি করে নিয়ে হুর 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 করে যায়, আর ওরে স্বামী বাচ্চা কোলে নিয়ে যায়। মনে হয় আগেরটা মিস্ত্রি পরেরটা জোগাইলি। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বিশ্বনবীর স্ত্রী খাদিজাতুল কুবরার একটা মাত্র পয়েন্ট বলছি, যেহেতু আমার মা বোনগুলো কষ্ট করে এসেছে, বিশ্বনবীকে এত পরিমাণে ভালোবাসতেন আল্লাহর নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য দূর দূরান্ত চলে যেতেন। খাদিজাতুল কুবরা দরজার মধ্যে পিঠ লাগিয়ে লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতেন। বিশ্বনবী যখন আসতেন দরজার মধ্যে করঘাত করতেন, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যেত। নবীজি আমার ডাক দিয়ে বলতেন, খাদিজা তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, স্বামী আমার দিনের দাওয়াত দেওয়ার জন্য আপনি দূর প্রান্তে চলে যান। আমি খাদিজা যদি অন্তত ঘুমিয়ে যাই আর আপনি যদি এসে বারবার ডাকাডাকি করেন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আমার আল্লাহ কোনোদিন আমারে মাফ করবে না।
ও মা বোন যারা এসেছেন, এই জায়গা থেকে শিক্ষা নিয়ে বাড়িতে যাবেন। এই যে খাদিজাতুল কুবরা, স্বামীর প্রতি তার কি আশা আকাঙ্ক্ষা, যাকে আমার আল্লাহ নিজে সালাম পর্যন্ত জানিয়েছে। শুধু স্বামী তার উপরে রাজি খুশি দিল তাই। বিশ্ব নবী আমার দিনের দাওয়াত দিয়ে আসার পরে তাকিয়ে দেখে খাদিজাতুল কুবরা হাউমাউ করে অশ্রু ধরাচ্ছে চোখ থেকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরজার মধ্যে করঘাত করলেন। দরজা খোলার পরে তাকিয়ে দেখে খাদিজা কান্না করে করে চোখগুলো লাল লাল করে ফেলেছে, মোটা মোটা করে ফেলেছে। নবীজি আমার ডাক দিয়ে বললেন, খাদিজা কি হয়েছে তোমার, কেন তুমি কান্না করো? হযরত খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, স্বামী আমার, এতদিন আপনার সঙ্গে ঘর সংসার করলাম, কোনোদিন আপনার কাছে কোনো কিছুর আবদার করিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অন্তত আজকে আমার চাওয়া হবে তিনটা। কয়টা? আরো জোরে। ইয়া রাসূলুল্লাহ, প্রথম নাম্বার আমার যে চাওয়া হবে, আমি মারা গেলে আমার জানাজার নামাজটা আপনি নিজে পড়াবেন। 2 নম্বরে আপনার প্রতি আমার আহ্বান হবে, ইয়া রাসূলুল্লাহ, কাফনের কাপড় আপনার জুব্বা মোবারক দেবেন, অন্য কোনো কিছু দেবেন না। 3 নম্বরে আপনার প্রতি চাওয়া হবে আমার, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে যেমন কান্নাকির প্রশ্ন করবে, এই আনসার গুলো আপনি নিজে দেবেন। নবীজি আমার ডাক দিয়ে বললেন, খাদিজা, প্রথম 2টা গ্রহণ করতে পারলাম, 3 নাম্বারটা পারলাম না। আল্লাহর নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে খাদিজা মাউ করে কান্না করে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এ কি বলেন? বলে, হ্যাঁ, কারণ আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর বেলায় এরকমটা হয়নি। হযরত খাদিজাতুল কুবরা কবরের ভয়টা অন্তরের মধ্যে নিয়ে সেজদার মধ্যে পড়ে গিয়া হাউমাউ করে কান্নার আওয়াজটা বাড়িয়ে দিলেন। নবীজি আমার খাদিজার কান্না দেখে নিজেও নবীজি কান্না করে হযরত জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার মাথা উঠাতে বলেন, কারণ খাদিজার চাওয়া পাওয়া আমার আল্লাহ পুরা করে দিয়েছে। যেই দিন খাদিজা মারা গেল, বিশ্ব নবী আমার নিজেই জানাজা পড়ালেন। এরপরে অন্তত তিনি নিজেই তার কাফনের কাপড় নিজের জুব্বা মোবারকটা দিয়ে দিলেন। এরপরে নবীজি আমার কবরস্থ করে ফেললেন, সব কিছু কমপ্লিট। নবীজি আমার ছোট্ট বাচ্চার মতো কবরের পাশে বসে আছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যাবেন না? বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা চলে যাও, কারণ আমার খাদিজারে আমার কথা দিয়ে আছে। হঠাৎ করে জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার যে চাওয়া আমার আল্লাহ কবরের মধ্যে আমার আল্লাহ নিজে খাদিজার আনসার দিয়ে দিয়েছে। এটা সম্ভব হয়েছে তখন যখন এই দুনিয়ার ময়দানে একজন নারী তার স্বামীর প্রতি সেবা ভক্তিটা দেখাতে পেরেছে। জানাছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী আর স্ত্রী হচ্ছে একে অপরের পোশাক পরিচ্ছদ। রাজবাড়ির মা বোনেরা, বিশ্ব নবী আরো জানিয়েছে, দুনিয়ার ময়দানে 4টা কাজের আঞ্জাম কোন নারী যদি দিয়ে মারা যেতে পারে, নবীজি আমার জানিয়েছে কবরের 8টা জান্নাত, কবরের অন্তত কবর থেকে শুরু করে জান্নাত 8টা দরজা থেকে এই মহিলাটার জন্য আওয়াজ আসবে, ডাক আসবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে পর্দা, 4 নম্বরে স্বামীর খেদমত। কোন নারী যদি এই 4টা কাজের আঞ্জাম দিয়ে মারা যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই নারীটাকে 8টা জান্নাতের দরজার যে কোনো দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহ যেন আমার মহিলা মা বোন গুলোরে কবুল করে, জোরে বলুন আমিন।